ওকে, আরেকটা গান করি, যেটা এমন গান যেটা সবাই গাইতে পারবে। কি গান? এই গানটা সবাই গাইতে পারবে, দেখি। না, আলো তো লাস্ট গান, চলে যাব, শেষ করে দেব? না না, এটা গাই। আমি ডানা ছাড়া পাখি, তোমার আশায় আশায় থাকি। আমি পটে আঁকা ছবি, প্রেম তুমি, ভালোবাসায় সবই। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি আকাশে ওই নীল, আমি মেঘে মেঘে স্বপ্নীল। তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকে ভালোবেসো। তুমি মনের আলপনা, তুমি সেই প্রিয় কল্পনা। তুমি আমি উড়ব আজীবন। তুমি আমি উড়ব আজীবন। আরেকবার। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। যেন ছায়া হবে আছি, যেন তোমায় নিয়েই বাঁচি। তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি। তুমি রাত দিন আমার, আমি ডুবে থাকি সারাটাক্ষণ। তুমি তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব
ছুঁয়ে দিলে মন আমি উড়বো সারা জীবন। থ্যাংক ইউ। 2004 সালে যখন কথোপকথন রিলিজ পেল তখন অনেক অনেক ভক্ত হচ্ছে আমার শুরুর দিকে, নিজেকে অনেক বড় বড় মনে হচ্ছে, কি জানি একটা হয়ে গেছি। এখন হাসি পায় সময়ের কথা চিন্তা করলে। আমার মা বলতো যে তোর মাঝে যেন কখনো দম্ভ না আসে, বাট হয় কি অনেক বেশি অ্যাটেনশন পেতাম তখন, একটু মনে হচ্ছিল কি জানি হয়ে গেলাম। তখন অনেকগুলো ফ্যান গ্রুপ তৈরি হলো, ফ্যান গ্রুপটা নিজেদেরকে তাহসানিয়ান বলা শুরু করলো, খুব মজা লাগতে শুরু করলো, আরে বাবা তারা আমার ভক্তরা নিজেদেরকে তাহসানিয়ান বলে, আমিও শব্দটা ব্যবহার করতাম। তারপর একটা সময় রিয়েলাইজ করলাম যে আমার ভক্তরা তাদের নিজেদেরকে ভালোবেসে নামটা ডাকতেই পারে, কিন্তু আমার মুখে কথাটা শোভা পায় না। মানে আমার মনে হলো যে একটু লজ্জাই লাগে বলতে। সো অনেক বছর পরে শব্দটা ইউজ করলাম, যেটা হয় যে ভালোবাসার বহিঃপ্রকাশ তো অনেকভাবেই হয়, আমরা অনেক লাকি, অনেক ভালোবাসা পাই, কিন্তু অনেক সময় ভালোবাসার বহিঃপ্রকাশটা এত বেশি হয় যে আমাদের একটু টেনশনও হয়। যেরকম অনেক সময় যেটা হয় যে অনেক দূর থেকে হয়তো পটুয়াখালী থেকে একটা ছেলে আমার বাসার সামনে দাঁড়িয়ে আছে সকাল থেকে রাত পর্যন্ত। এখন কেমন ছেলেটা আমি তো আসলে জানি না, কি ভক্ত বলছে, কিন্তু দেখা গেল যে একটা ইনসিডেন্ট হয়ে গেল বাসার সামনে। সো এরকম হয় কি আমার অনেক কিছু চিন্তা করে ভক্তদের সাথে একটু ইন্টারাক্ট করতে হয়। এখানে হয়তো অনেকজন আছেন যাদেরকে আমি হয়তো অনেক জায়গায় অনেকবার দেখেছি, কিন্তু আসলে তো আমি আপনাদের চিনি না। এই কারণে হয় কি খুব একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জায়গাতেও কিন্তু আসলে যেতে পারি না, এক ধরনের চিন্তা করতে হয়। কিন্তু যখন আস্তে আস্তে দেখা হতে থাকে তারপরে রিয়েলাইজ করি যে না, মানুষটা আসলেই ভক্ত, অন্য কোনো রকমের চিন্তা নেই, তখন তাদের সাথে বন্ধুত্বপূর্ণ একটা জায়গায় যেতে পারি। সো এইভাবে করেই অনেক বন্ধু আমার হয় জীবনে, যারা ভক্ত থেকে বন্ধু হয়, ছোট ভাইয়ের মতো হয়, যারা আমার জীবনের একটা ইন্টেগ্রাল পার্ট হয়ে যায়। কিন্তু অনেকে হয়, আবার অনেকে হয় না। অনেকে দেখি যে একটু বেশি একটু সাইকটিক হয়ে গেছে, ভাত কেটে নাম লিখছে হয়তো, মানে আমি তো এরকম চাই না। ঠিক আছে, আমি এমন মানুষ চাই যে আমাকে মানুষের মতো ট্রিট করবে, আবার শ্রদ্ধা করবে ভক্ত হিসেবেও, ওই দূরত্বটাও বুঝবে, আবার আমাকে শ্রদ্ধাও করবে। কিন্তু এরকম কিছু মানুষ আছে যারা আসলে একেবারেই কাছের মানুষ হয়ে যায়, এরকম মানুষ হয়েছে। যেরকম আমার অনেক বছরের ম্যানেজার ছিল আরিয়ান, ও ভক্ত হিসেবে পরিচয় আজ থেকে 18 বছর আগে। তারপরে তো এমনভাবে আমার সাথে তার পরিচয় হতে 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 আমি দেখলাম যে হি জেনুইনলি লাভস মি অ্যান্ড হি বিকেম আ ম্যানেজার, এবং 10-12 বছর ম্যানেজার ছিল। এখন সে আমেরিকায় চলে গেছে। এখন ওর ছোটো ভাইরাই আমার ম্যানেজ করে আমাকে। সো এরকম আরেকজন মানুষ রিসেন্টলি আমার জীবনে আশীর্বাদ হিসেবে এসছে। সে আজকে এই শোতে আছে। আমি তাকে নাম বলে লজ্জিত করব না, বাট হি হ্যাজ বিকাম আ ভেরি integral part of my well-being recently. I would like to thank him and নাম বলে তাকে লজ্জিত করব না, but thank you very much. Thank you, Sayan.